10 মুহররম আশুরার দিন। আজকে বড় বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন। 10 মুহররম আশুরা এটা ইসলামের ইতিহাসের পরিস্মরণীয় ঘটনা, এক ঐতিহ্যবাহী সম্মানপূর্বক মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য একটি ঐতিহ্যবাহী দিন। আজকের দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেটি ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের জন্য সবচেয়ে স্মরণীয় দিন আজকে আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, 10 মুহররম। আজকে এই 10 মুহররম এটা আবার আরেকদিকে হয় হচ্ছে জুমার দিন। তাহলে বড়ই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন, রাত হচ্ছে আজকের দিন। আজকের দিন সুন্দরভাবে উদযাপন করা, দিনকে অতিবাহিত করা ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, জিকির আজকার, রমজান, সিয়াম, ইফতারের মাধ্যমে এবং ভালো খাবার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের আয়োজন করা, এই সব কিছু নেক আমলের মাধ্যমে আজকের দিনকে অতিবাহিত করা খুব গুরুত্বপূর্ণ। আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ। মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা, যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রেখেছে, মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা, যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রেখেছে সে যেন সারা বছর রোজা রেখেছে। তার মানে সারা বছর রোজা রেখে যে সওয়াব পাবে, আজকের দিন রোজা রেখে সেই সওয়াব পাবে। আমি গত আলোচনায় বলছিলাম, যদি কেউ আশুরার রোজা রাখে, আজকের দিনে রোজা রাখে, তাহলে ওই ব্যক্তিকে এর আগে অথবা এর পরে আরেকটা রোজা রাখতে হবে। যেহেতু এই দিন ইহুদিরাও কি করে রোজা রাখে, ইহুদি খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখে। এই জন্য তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, তাহলে আমাদের করণীয় হচ্ছে আজকে যারা আমরা রোজা রাখবো, এর আগের দিন অথবা পরের দিন আরেকটু রোজা রাখবো। তাহলে এই আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখছে। আশুরার দিনের সারা বছর রোজা রেখে যে সওয়াব পাবে, সেই ব্যক্তি ওই আশুরার একদিনের রোজা সওয়াব পাবে কতটুকু সারা বছর। তো ওয়ামান তাসাদ্দাকা ফীহি কাসাদাকাতি সানাতা, যে ব্যক্তি আজকের দিনে এই আশুরার দিনে সদকা করবে, দান সদকা করবে, কাসাদাকাতি সানাতা, সেই সারা বছর সদকা দান সদকা করে যে সওয়াব পাবে, সেই ব্যক্তির আমলনামায় আজকে দান সদকা সেই সওয়াব তাকে দান করা হবে। সবাই বলছে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকের দিনটা কত বড়। আজকের দিন যে ব্যক্তি দান সদকা করবে, তো সেই ব্যক্তি সারা বছর দান সদকা করার সওয়াব পাবে। বড় সৌভাগ্যবান, বড় ফজিলত আজকের এই দিন। আমরা যেন এই ফজিলত, এই সওয়াব আমরা যেন অর্জন করতে পারি। সবাই বলুন আমিন। মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওম আশুরা লাম ইয়াজাল ফি সিআতি সাইর সানাতিন, যে ব্যক্তি এই আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবার আয়োজন করবে, আয়ালিহি
ইয়াউম আশুরা, এই আশুরা দিন, আজকের দিন যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য ভালো খাবার, ভালো আয়োজন করবে, লাম ইয়াজাল ফি সিআতি সাইরি সানাতি, সারা বছর তার রুজি রোজগার আল্লাহ তাআলা প্রশস্ত করবেন। তাহলে দেখেন, আজকের দিন যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের কাছের মানুষের জন্য যারা ভালো আয়োজন করবে, খাবারের ব্যবস্থা করবে, মুরব্বীদের জন্য ফাতিহার আয়োজন করবে, তাহলে তাদের সারা বছর আল্লাহ তাআলা তাদের জন্য রিজিককে প্রশস্ত করবেন, রিজিককে বাড়িয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল দোয়া করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। অনেকে করেছেন আজকের দিনে ফাতিহার আয়োজন করেছেন, মুরব্বীদের জন্য ফাতিহা এবং পরিবার পরিজনের জন্য ভালো খাবার, এই ব্যবস্থা অনেকে করেছেন। যারা করেছেন তারা বড় সৌভাগ্য। তাহলে আশুরা, এই আশুরাকে আশুরা নামকরণ করা কেন হয়েছে? অনেকে বলেছেন এই দিনে অনেক আম্বিয়া একরাম নবী রাসূলের উপর অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। 10 জন নবী রাসূলের ঘটনা ঘটেছে এই দিনে, এই জন্য এই দিনকে আশুরা বলা হয়। আশার মানে 10, আশুরা মানে 10ম দিন, মুহররম মাসের 10ম দিন, এই জন্য এই দিনকে আশুরা বলা হয়। অনেকে বলেছেন আম্বিয়া কেরামের এই ঘটনাগুলোর কারণে এই দিনকে আশুরা বলা হয়। তাহলে এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, ওখান থেকে একটু কিছুর কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহর কাছে তওবা করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে এই দিন আশুরা দিন কবুল করেছেন, গ্রহণ করেছেন। এবং ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এই আশুরা। অনেকে বলেছেন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, যখন নূহ আলাইহিস সালামের উম্মতরা গুনাহ করতেছে, তাদের উপর আযাব এবং গজব আসছিল, মহাপ্লাবন হয়েছিল। এই প্লাবনে যারা উদ্ধার পেয়েছে, যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছিলেন, তারা মুক্তি পেয়েছেন। তো নূহ আলাইহিস সালামের জামানায় যে মহাপ্লাবন হয়েছে, পুরা পৃথিবীর মানুষ, জীবজন্তু সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করতে পেরেছিলেন, যারা ঈমানদার ছিলেন, তারাই আরোহণ করতে পেরেছিলেন, তারাই মুক্তি পেয়েছিলেন। এবং এই দিন নূহ আলাইহিস সালামের নৌকা জোদি পাহাড়ের মধ্যে লেগে এই নৌকা মহাপ্লাবন থেকে উদ্ধার হয়েছিল। আজকে এই দিনে সেই দিন হচ্ছে আশুরা, 10 মুহররম। তাহলে এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মলাভ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছিলেন, নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দিনে সেই দিনটা ছিল আশুরার দিন। সেই দিন অন্যতম। এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ছিনিয়ে নেওয়া রাজত্ব ফেরত পেয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীতে রাজত্ব করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এই মহান শক্তি দিয়েছিলেন। এবং এই দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালামের রূহ মুক্তি পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম
পুরো শরীর রোগাক্রান্ত হয়েছিল। পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত সমস্ত শরীর পোকা ধরেছিল। পোকা ধরতে ধরতে শেষ পর্যন্ত যখন জিহ্বার মধ্যে চলে আসছিল, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এইভাবে আমার শরীর নষ্ট হতে হতে যদি জিহ্বাও শেষ হয়ে যায়, তাহলে আমি তো তোমাকে ডাকতে পারবো না, রব হিসাবে তোমার ইবাদত করতে পারবো না। আল্লাহ তাআলা তুমি আমাকে রক্ষা করো। এই বলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই 10 মুহররম। আইয়ুব আলাইহিস সালামের একটা লম্বা ঘটনা আছে। আইয়ুব আলাইহিস সালামকে যখন এই মরণ ব্যাধি বড় রোগে আক্রান্ত হয়েছিলেন, পোকা ধরছিল পুরা শরীর, তখন আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রী ছিল, অনেকে তারা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গিয়েছিলেন এই রূপ দেখে। তাহলে এই রূপ থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে রূপ থেকে মুক্তি দিয়েছিলেন এই 10 মুহররম আশুরার দিন। এই দিন হযরত মূসা আলাইহিস সালাম নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং ফেরাউনকে ওই সমুদ্রের মধ্যে ডুবে মারিয়েছিলেন, ফেরাউন এবং ফেরাউনের দলকে এই 10 মুহররম এই দিন। এই দিনে